এরা সকালে আমার সালাম দেবেন। সময়টা ছিল 2024 সালের জুলাই মাস। বাবা সারাদিন বাসায় ছিলেন। আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, জামা কাপড় ধুইতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো ভালো করে করতে পারে না। মাসে একদিন আমার ভাইকে দেখতে যাওয়া লাগে। দিনটি ছিল শুক্রবার 19 জুলাই। বাবা সারাদিন বাসায় থাকা সত্ত্বেও তার মনটা পড়েছিল মাদ্রাসায়। খাবার নিয়ে, জামা কাপড় নিয়ে আমার ভাইকে দেখা উদ্দেশ্যে রওনা হলো চৌধুরীর পাড়া। কিছু দূর যাওয়ার পর একটা গুলি আর থমকে গেল সবকিছু। গুলি দিয়ে আমার বাবার ফুটকে ঝাঁঝরা করে বেরিয়ে গেছে, আর একটা গুলি আমার ফ্যামিলিকে সুখে সংসারকে তছনছ করে দিয়ে গেছে। সাথে সাথে আমি খবর পাই। আমি ছুটতে গেলাম বাবার কাছে, গিয়ে দেখি যে বাবাকে কয়েকজন লোক সিনজিতে তুলছে। নিচে তাকিয়ে দেখি আমার বাবার রক্ত পাশাপাশি জুতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ওদেরকে বলি যে আমাকে সাথে নেন, আনুনার মেয়ে। তারা আমাকে সাথে নেয় না। আমি সিনজির পিছনে দৌড় দেই। ওই মুহূর্তে পুলিশ আমাকে গুলি করে। হয়তো আমিও মরতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে একটা ছেলে আমাকে টান দিয়েছিল। তাই ছেলে যে এইখান দিয়ে বেরিয়ে গেছে, আমার গায়ে লাগে নাই। কিছুক্ষণ পর আম্মু কিনে ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পর 3 ঘন্টা আমার বাবাকে খুঁজি, বাবাকে পাই না। আমরা মেডিকেল যে বলতেছি কামাল নামে কি এন্ট্রি হয়েছে, আমার বাবার নাম কামাল, বলে যে কেউ এন্ট্রি হয় নাই। সারা ঢাকা মেডিকেল আমরা তন্ন তন্ন করে ফেলি। সবাই বলতেছে মর্গে যান, আমি বলতেছি আমার তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো, আমরা মর্গে যাবো না। এরপর অবশেষে যখন কোনো উপায় না পেয়ে যখন মর্গের সামনে যাই, আমরা মর্গে যাই। মর্গে ঢোকার জন্য আমাদের ঢাকা মেডিকেল ওই অবস্থায় ঘুষ দিতে হয়েছে। আমরা যখন বলি যে আমাদের মর্গে ঢুকতে দেন, আমাদের ঢুকতে দেন, আমাদের স্যার মিসবিহেভ করে। মর্গে ঢুকে দেখি আমার বাবাকে লাশ পড়ে আছে মর্গে। আমি আমার বাবাকে ডাকি, ও বাবা, ও বাবা, ওঠো, বাবা ওঠে না। বাবা মুচকে এসে তাকায় আছে। আজকে 1 বছর হয়ে গেল, আমি বাবাকে বাবা ডাকতে পারি না। আমার বাবা আমাকে মাথায় আর হাত বুলিয়ে দেয় না, আর বলে না যে মা তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষ হয়। আমার বাবা আমাকে সবসময় বলতো পড়ালেখায় বাবা হও বা না হও, কিন্তু জীবনে বাবা একটা মানুষ হবে। আমি পূরণ করতে চাই, আমি একটা ভালো মানুষ হতে চাই। শুরু থেকে এই পর্যন্ত জামাত ইসলাম আমাদের অনেক হেল্প করেছে। এই প্রথম একটা দল যারা আমাদের পাশে আছে, তারা শুধু বড় বড় কথা বলেই না, কাজও করে দেখায়। কিছু কিছু দল আছে যারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে পারে, আমাদের দায়িত্ব নিবে, আমাদের পুনর্বাসন দিবে।